হ্যালো এভরিওয়ান, আমি কঙ্কনা। কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরীর আর একটা ভ্লগ। আমার আগের ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুরীর প্রথম দিনের সকালে মন্দিরে পুজো দেওয়া এবং দুপুরবেলায় ভোগ প্রসাদ পাওয়ার অভিজ্ঞতা। এরপর সন্ধ্যায় আমরা সবাই চলে গেছিলাম সি বিচে। বিচের ধারে ওখানকার স্থানীয় মানুষরা অনেক ধরনের মিষ্টি এবং সিঙ্গারা বিক্রি করছিল। তাদের কাছ থেকে আমরা নিয়েছিলাম ওখানকার ফেমাস ছানাপোড়া, মদনমোহন এবং ছানার জিলেপি। মিষ্টিগুলির কোয়ালিটি খুবই ভালো, টাটকা এবং এর টেস্ট ছিল অসাধারণ। মিষ্টিগুলির মধ্যে ছানাপোড়া মিষ্টিটা আমার খুবই ভালো লেগেছিল। এরপর আমরা চলে গেছিলাম ডিনার করতে। সেদিন যেহেতু আমাদের পিওর ভেজ খাবার ছিল, তার জন্য আমরা খুঁজছিলাম একটা ভেজ রেস্টুরেন্ট। অনেক খোঁজাখুঁজির পর আমরা সন্ধান পেলাম এই রেস্টুরেন্টের, কাকাতুয়া ভেজ রেস্টুরেন্ট। এখানে সমস্ত খাবারগুলোই ছিল একদম নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, এবং খাবারগুলোও ছিল অসম্ভব টেস্টি। এখানকার খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি দুটোই ভালো এবং দামটাও বেশ রিজনেবল। তাই পুরীতে এসে তোমরা যারা পিওর ভেজ রেস্টুরেন্ট খুঁজছো, এখানে একবার ভিজিট করতে পারো। এখানে আমরা অর্ডার করেছিলাম জিরা রাইস, মটর পনির, রুটি, মিক্স ভেজ, মাশরুম আর রাবড়ি। রেস্টুরেন্টটিতে একটাই সমস্যা, যেখানে খাবার অর্ডার দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় ধরে অপেক্ষা করতে হয়, কারণ সব সময় এখানে প্রচুর ভিড় থাকে। তাই যারা যারা এখানে ভিজিট করবে অবশ্যই হাতে একটু সময় নিয়ে তারপরই যাবে। ডিনার কমপ্লিটের পর আমরা আবার আমাদের হোটেলে ফিরে এসেছিলাম এবং কিছুক্ষণ হোটেলের লনে কাটিয়েছিলাম। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকবে। টাটা।